মুসলমানদের প্রথম মহিলা যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই মহিলা সুমাইয়া নাবির বরাবর তার আগুনের মতো লোহা তার বল্লমটা সুমাইয়া পেটের ভিতরে ঢুকাই দিল। বলুন নাউযুবিল্লাহ। যেহেতু বর্ষাটা আগুনে পুরানো লাল ছিল, যেভাবে আঘাত করলো মুহূর্তের মধ্যে তার নাভিটা ভেদ করে বর্ষাটা অপর দিকটা বাহির হয়ে গেল। শুধু কয়েকটা শব্দ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো বলতে বলতে মুসলমানদের প্রথম মহিষী মহিলা যিনি বাদী রূপে জীবন শুরু করেছিলেন, আজকে ইসলামের জন্য সর্বপ্রথম আবু জাহেল স্বৈরাচারী বাহিনীর কাছে শহীদ হইয়া পৃথিবীর ইতিহাসে সালক করে প্রমাণ করে দিলেন একজন মহিলা আল্লাহর নবীর জন্য, আল্লাহর রাসূলের জন্য শহীদ হয়ে আল্লাহর নবীর ভালোবাসাকে প্রমাণ করে দিলেন। দুনিয়া থেকে চলে গেল আল্লাহর জান্নাতে। ইয়াসিরের কাছে আবু জাহেল চলে গেল, ইয়াসির রে, জীবনের শেষ সময় পর্যন্ত তুই আমাদের মাঝে কাটাইছিস, তোর সামনে তোমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরে ইয়াসির, এখনো সময় আছে, নবীর বিরুদ্ধে যদি একটা কথা বলিস মাফ পেয়ে যাবি। বৃদ্ধায় আসি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বল, আবু জাহেল রে, আর কি করবি আমার? যে স্ত্রীর জন্য শুধু ইয়ামান থেকে এই মক্কা নগরে রয়ে গিয়েছিলাম, প্রাণ দিয়ে স্ত্রী সুমাইয়াকে আমার চোখের সামনে শহীদ করে দিলে রে আবু জাহেল, আর কি বাকি আছে? তুই কি মনে করিস আমার এই জীবনের জন্য আমি মায়া করতেছি? রাহমাতুল লিল আলামিন নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি ইয়াসির কখনো মেনে নিতে পারি না। সবে মাত্র মুসলমানদের প্রথম অবস্থায় এত বেশি ওয়াজ তারা জীবনে শুনে নাই, এত বেশি অনুষ্ঠানে যায় না, এত কোরআনের তাফসীর তারা বুঝে নাই, বিজ্ঞানী আলোচনা তাদের জীবনে হয় না। শুধু কলেমা পড়লো, মুসলমান হইল, বুঝে নিয়েছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা, বুঝে নিয়েছিল রাহমাতুল লিল আলামিন নবীর মহব্বত। জীবন যার চলে যাবে, রাহমাতুল লিল আলামিন নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারলে এই জীবন তো শেষ হয়ে যাবে, আরেক জীবনের জান্নাতি হয়ে যাব। তারা জীবনের মূল্যায়ন করেছিল, জীবনকে তারা বুঝেছিল। সুবহানাল্লাহ। ইয়াসির কথাগুলো আবু জাহেলের কলিজার মধ্যে তার কাটার মতো বৃদ্ধি করলো। দুষ্ট আবু জাহেল আর দেরি না করে ইয়াসিরের মাথার উপর এমন একটা আঘাত করলো, মাথাটা ফেটে দুচির হয়ে গেল। বললেন যে আরেকটা আঘাত করে সেই মুসলমানদের প্রথম শহীদ হযরত ইয়াসিরকে সে নিজের স্ত্রীর সামনে শহীদ করে দিল। হযরত ইয়াসির জীবনের শেষ মুহূর্তে বর্ণমের বর্ষার আঘাতে রক্তগুলো ঝরতেছে, চোখের সামনে ছেলেকে শিকল দ্বারা বাঁধা, চোখের সামনে নিজের স্ত্রী হযরত সুমাইয়াকে এত বড় আঘাত, একটু আগে শহীদ হয়ে বর্ষার আঘাত মনে মনে ভিড় করে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে হাদিস যুগল আসছে, যে ব্যক্তি জীবনের শেষ শুধু কালেমা নসিব হবো ফাদাখালাল জান্নাহ, নবীর কলেমা যখন জীবনের শেষ কথাটা হবে, তার ভাগ্য ভালো না খারাপ? আরে ভালো না খারাপ?
যেদিন শেষ কথা আমার বন্ধ হয়ে যাবে, আমি যেদিন আর কথা বলতে পারবো না, আল্লাহ গো ওই কথাটা যেন থাকে, আল্লাহ তোমার নামের কথা, ওই কথাটা যেন থাকে, ওই নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া শহীদ, আম্মা শহীদ হয়ে গেল, রইল কে? সুমাইয়া শহীদ হলেন, পিতা ইয়াসির শহীদ হয়ে গেল, তারই সন্তান আম্মার শিকল দিয়ে বাঁধা। এদিকটা মায়ের শহীদের লাশ, আরেক দিকটা বাবার শহীদের লাশ। চোখের কান্নাগুলো বন্ধ হয়ে গেছে, আর তো ভাষা নাই, রক্ত যেন টপটপ করে পড়ছে। তারপরও আবার আঘাতের পর আঘাত অবস্থায় রেখে আবু জেহেল সেদিনের মতো চলে গেল। মক্কার অলিগলিতে খবর হয়ে গেল আবু জেহেল একটা নিরহ পরিবার, যাদের গোষ্ঠী নাই, জ্ঞাতি নাই, লাঠি নাই, দল নাই, বল নাই, কেউ নাই। ওই দুষ্ট আবু জেহেল ওই নিরহ মানুষের ঘর বাড়ি পুড়াইয়া দীর্ঘ 50 বছর যে মক্কাতে অবস্থান করে দিয়ে আসেন, তাকেও শহীদ করে ফেলল। হুযায়ফার বাদী সুমাইয়াকে শহীদ করে দিল। শুধু ইয়াসির, শুধু আম্মার বাবা এবং মায়ের এই শহীদ লাশের পাশে চোখের পানি এগুলো ফেলে ফেলে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দিন চলে গেল, রাত চলে গেল। মক্কার কিছু মানুষ বলল, আবু জেহেল রে, তোমার মধ্যে তো নিষ্ঠুর তো আর হতে পারে না, যার মাকে শহীদ করে দিলে, তার বাবাকে মেরে ফেলল, ওই আম্মার ছেলেটাকে আর মারিস না, তাকে ছেড়ে দে, তার মা বাবার লাশটা সে দাফন করো। পরের দিন সকালবেলা হযরত আম্মার শিকল বেঁধে ছেড়ে দিল, মার লাশের পাশে ধরে মা মাথাটা বুকের মধ্যে জড়িয়ে পড়ল। মা গো, আমি তো কালেমা পড়েছিলাম সর্বপ্রথম, ভেবেছিলাম গো মা তোমার আগে আমি জান্নাতে যাবো, বলে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমি আম্মারকে রেখে তুমি না চলে গেলা জান্নাতে, কেমন আছো তুমি? মনের বিলাপে মার সাথে কথাগুলো বলা শুরু করলে, দূর দিয়ে বাবার মাথাটা যাইয়া বুকের মধ্যে জড়াইয়া জড়ে কান্না শুরু করলেন। বাবা গো, দীর্ঘদিন এই মক্কা নগরে তুমি থেকেছো, মক্কার মানুষ একটা বারের জন্য তোমাকে মায়া করলো না। যে আবু জেহেল যখন কোন মিটিং হয়তো তোমাকে ডাকতো, আজকে ওই আবু জেহেল তোমার এই শহীদ করে দিয়েছে। বাবা গো, তুমি তো আমার আগে জান্নাতে চলে গিয়েছো, আমি কি জানতাম তুমি আমার আগে জান্নাতে চলে যাবে? কথা বলো বলে বলে কাঁদছে, একবার মার পাশে আরেকবার বাবার পাশে। সবে মাত্র কয়েকজন মুসলমান হয়েছে। তারা এসে হযরত আম্মারকে বুঝাইতে লাগলো, রে আম্মার, তোমার মা কত ভাগ্যবান, তোমার বাবা কত ভাগ্যবান। নবীর কালেমা পড়ে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খানায়ে কাবায় স্বর্ণ করে রেখে গেল, শহীদের রক্ত দিয়া খানায়ে কাবার সামনে লাল করে দিল। সাহাবায়ে কেরাম যায়া বলতে লাগলো, তুমি আর কেঁদো নাই মা বাবা, আমি এই জন্য কাঁদি, আমার মা আমার বাবা আমাকে ফেলে তারা জান্নাতে চলে গিয়েছে, আমি কেন এই পাপের জগতে রয়ে গেলাম, আমি কেন তাদের সাথে জান্নাতে হইতে পারলাম না? সাহাবায়ে কেরাম কয়েকদিন এসে রাহমাতুল আলামিন সহকারে সেই শহীদ মা সুমাইয়া বাবা ইয়াসিরের দাফনের কাজ করে দিলেন। আর ইয়াসিরকে বললেন, আম্মারকে বললেন, আম্মার রে, তোমার মা তোমার বাবার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি জানো? আমাদের ময়দানে এই শহীদ জোড়া চোহের ময়দানে হাজির হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, সুমাইয়া
দুনিয়ার মধ্যে শহীদ হয়েছিলাম, সেদিন তোমার মা বলবে, আল্লাহ গো, তোমার নবীর দিনকে কবুল করেছিলাম, তোমার নবীর পরে আমাকে কবুল করেছিলাম, নবীর দিনকে কবুল করেছিলাম, এই জন্য মক্কার মানুষগুলো আমাকে শহীদ করে দিয়েছে। আল্লাহ, কিয়ামতের ময়দানে এই বিচার না পর্যন্ত আসলে ময়দান থেকে যাব না। কিয়ামতের ময়দানে একজন শহীদের রক্তের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, যারা দুনিয়াতে দিনের জন্য শহীদ হবে আর রক্তের রং হবে জাফরানের চেয়ে আরো সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই রক্তের ঘ্রাণ হবে মেশক আম্বরের চেয়ে হাসরের ময়দান